পুরুষেরা বেসতে গেলে 72টা হুর পাবে। আপনারা কি ভাবেন? কেউ কোনো মৌলানা বলে না। আমি আবুল খায়ের সাতক্ষীরার বলি গেলাম, হুরির কথা কোথায় এসেছে? ও হুরুর ইনকাম সালিলুলের মতন জাজাবুল মাকানিয়া সরাকে, হুরির কথা সরাকে এসেছে। তো মা শোনেন, যদি কেউ বেসতে যায় 72টা হুর পাবে, আর তার স্ত্রী বেসতে গেলে 72টা হুরের লিডার হবে তার আপন স্ত্রী। একটু জোরে বলা যাবে না? এ তখন বলবে সালিমান মানাই তুমি কি হয়ে গেছ? ওরে বল ভুবন মৈনী কুকিনী মায়াবী সরোজিনী ভেরি বিউটিফুল, তারপরে চয়েস অপর সুন্দরী হয়ে গেছে। তার মানে 72টা হুরের যে চেয়ারা, সেই চেয়ারা তার আপন স্ত্রী দোয়া হবে। আর উনি আমাদের দেশে যেন ভাইস চেয়ারম্যান হয়, উনি চেয়ারম্যান হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, স্ত্রী যদি বেসতে যায়, স্বামী যদি দোজখে যায়, আর আমি বলবো না। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। খেয়াল করেন, মেয়েটা বসাবা কি জন্য আপনি মুখে চুমা দিচ্ছেন, মাথায় লাগাচ্ছেন, আর ওই ছেলেটার সঙ্গে বকাবকি করছেন কি জন্য? কাজ বসে খুকুমা সত্য কথা বলতে কি বিশ্বনবী তোমার জন্য এই ছেলে নিযুক্ত করেছে? বলে তাই নাকি? আব্বা সোনার নবী যদি আমার জন্য ওই ছেলে নিযুক্ত করে, রাসূল যদি আমার জন্য বেহেশতের জামিনদার হয়, ওই কুৎসিত কালো ছেলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। বলো না নারায়ে তাকবীর, আর বলো না নারায়ে তাকবীর, আর বলো না নারায়ে তাকবীর। মানুষের মানুষ চেনে, গলা চেনে গাই, শুকুরে কচু চেনে, কুকুরি চেনে ছাই, মতির কদর বাচ্চা জানে কিংবা জানে জাহরি, ফুলের কদর মালি জানে কিংবা জানে সাপরি। জীবন প্রভাতে মনের মালাতে গেতেছেন যত ফুল, আজ দেখি নাই ফুল সে তো নয়, সবই জীবনের ভুল। মেয়েটা রাজি, এর একটা ঘটনা বলতে মানে এমন সঙ্গে এসে গেছেন বলতে পারছে না। মেয়েটা যখন রাজি হয়ে গেল, ওরা আব্বা বলছে তোর জন্য লক্ষ লক্ষ যুবক পাগল, আর তুই কালো শ্রেণীর মত করলে বলে রাসূলুল্লাহ সাহাবী আর নবী যদি আমার বেহেশতের জামিনদার হয়। তার কারণ সাগরে যদি সুস ডুবানো হয়, এক কোপ পানি হলো দুনিয়া, সাগর হলো আকারে। আমার কথা বুঝতে পারবেন না, বুঝেছেন? সামান্য সময় নয়, সুচির আগায় যে পানি, এটা দুনিয়ার সাগর হলো আকারে। আব্বা আকারাতে যদি আমার নবী জামিনদার হয়, আমার ওপর ছেলে মেনে নিতে আপত্তি নেই। এখন দিন দেওয়া হলো, রবিবারের দিন দুপুর বেলা রাসূলুল্লাহকে বললেন যত পারেন আপনি নেন, আমি আব্দুল্লাহ গরিব ধনী মানুষ, কোন আপত্তি নেই, কিন্তু খেয়াল করেন আল্লাহ বলেন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যাখ্যা দিতে যাব না, এখন শোনেন। হঠাৎ করে কাফেররা বলল কি, কাল থেকে আর আযান দিতে দেবো না, কাল থেকে নামাজ পড়তে দেবো না, কাল থেকে কোরআন পড়তে দেবো না। সোনার নবী আমার এই পয়েন্টে এসে গেছি। খেয়াল করেন আমার মায়েরা ভাইরা, আর বেশি রাগ করবো না ইনশাল্লাহ। এইবার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, তো আমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে, চলো সাহাবীরা। কিন্তু বিয়েতে যাওয়া হবে না তো, তবে ওয়াদা করা হয়েছে কিছু স্বামী বাড়ি থাক, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। যখন রাসূল সাহাবীদের যুদ্ধের ময়দানে গেলেন, রবিবারের দিন বিয়ে ধুমধাম চলছে আব্দুল্লাহ জুরির বাড়ি। এদিকে 7 সালের জন্য হাদিসের ভাষায় জানা যায় নবীর ঘটকালিতে এমন বিয়ে হচ্ছে, বিদায় মদিনার সবচেয়ে সুন্দর গয়না কেনা হলো, সুন্দর শাড়ি কেনা হলো, সাদা করে কেনা হলো। এইবার যখন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেলেন, 7 সালের ঘরের ভিতরে তিনি বিয়ের পোশাক পরতেছেন, দরজা দিয়ে বাইরে কিছু সাহাবী, ওরা সামনে আসে, এ পাশে একটা দরজা, কে যেন দূর থেকে এসে বলো, রহিল রহিল রহিল, কে আসো তোমরা? আল্লাহর নবী মদিনায় মানুষ, তোমরা কে আসো? নবী এতক্ষণ যুদ্ধে বেঁচে আছে কিনা। 7 সালবি বিয়ের পোশাক আর খুলতে পারলেন না, পিছনের দরজা খুলে উন্মুক্ত তরবারি নিয়ে ঘোড়ায় চড়ে বোরকা পরে উনি জানলেন এখন যদি এই অবস্থায় যাই আমার কেউ যেতে দেবে না। বোরকা পরে উন্মুক্ত
মৃত্যুর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন রওনা দিচ্ছে, কুরবানি নেয় প্রেমের বাহানা, জীবন মরণ উভয় সমান দিলে দেওয়ানা। উনি হাদিস বলেন, ইন্নাল জান্নাতা তাওতা দামু মাহাতিকুম, মার পত্তলে বেহেশত, আর ইন্নাল জান্নাতা তাওতা দিলালে সুখ, তরবারি ছায়াতলে মুমিনের বেহেশত। কিসের তরবারি ছায়াতলে বেহেশত? এই কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন যে তরবারি ছায়াতলে বেহেশত। এই জন্য যারা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, নিষ্কাশিত হয়েছে, কোরআনের জন্য লাঞ্ছনা বন্দনা সহ্য করেছে, আল্লাহ পাক ওদের স্থান দান করে বেহেশতে। কারা কারা কোরআনের পক্ষে সমর্থন করেন, হাত তুলে নারায়ে তাকবীর ধরিয়ে আপনি দেখাই দেবেন। এরপর নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। যখন যাচ্ছে, এরা তো বুঝতে পারেনি, যখন যাচ্ছে এরা বুঝতে পারেনি উনি মুসলমানদের পতাকা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু বলছেন আপনারা? মানে মোনাজাত করে দেবো? কাপড়টা চিন্তা করছি যে এই যে বোরকা পরালো, হ্যাঁ এটা ফেরেশতা না মানুষ। আর মুসলমানগণ মনে করতেছে আল্লাহ এই যে কালো বোরকা পরা লোকটা তরবারি আসতেছে, ও যদি আমাদের ভিতরে আসে, আমরা তো নবীন নিয়ে বের করে গেছি, আল্লাহ ওই লোকটা আমাদের ভিতরে পড়ে, এত পীর বেশ আসতেছে। আর কাফেরগণ বলতেছে ওই যে লোকটা আসতেছে যদি আমাদের দলে আসে, আমরা তো জিতে যাচ্ছি আবার। রাসূলুল্লাহ বললেন ওই লোকটা সম্পর্কে জিবরাইল আমার জানায়নি, নারী কি পুরুষ, ফেরেশতা না মানুষ। দ্রুত বেগে আসতেছে, হঠাৎ করে সাতসাবির মতো একটা খেলা খেললো। ও রব্বুল আলামিন, আপনি পবিত্র কোরআনে জানাইছেন ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল যারা তারা জয়যুক্ত হয়। আমরা কোন দল? আল্লাহ। আর আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল যারা তারা জয়যুক্ত। এই কথাটা কার? আল্লাহ। সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী কাপড় করে পরকা পরা মানুষ তরবারি হাতে ঘোড়ার থেকে নেমে কাফেরদের দলের ভিতরে ঢুকে গেল। কাফেররা চিন্তা করছে কি আমাদের দলের লোক রিসিপশন করার জন্য, ওয়েলকাম করার জন্য যারা রাসূলুল্লাহর দলবল বেঁধেছে তা বাদে বড় বড় নেতাগুলো ওর দিকে আসতেছিল। উনি আর কাল ব্রাহ্ম দিন না করে ঘোড়ার থেকে নেমে এক এক করে কোপ চালাতে চালাতে 23 কাফেরের মুন্ডু একাই কেটে দিল। আর একটু প্রেজেন্ট করছি 30 কাফেরের মুন্ডু যখন কেটেছে, তিনি বলেন আল্লাহর আয়াত ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল দিতে যাচ্ছে কেটে দিয়েছে। তাই 23 কাফেরের মুন্ডু যখন কেটে কাফেররা বলতে শোনো নবীর পেটটা বাদ দিয়ে কালো বোরকা মারবে, কারণ নবীর আর দিতে হবে না, এই কালো বোরকা আমাদের সর্বনাশ করেছে এর পেটে। রাসূলুল্লাহ ঘটনা দিলেন, শোনো সাহাবীরা, জীবনের বিনিময়ে তোমাদের কালো বোরকাওয়ালাকে রক্ষা করতে হবে। আর এরা বলতেছে জীবনের বিনিময়ে নবীর পেট দোয়া বাদে কালো বোরকাওয়ালাকে ধ্বংস করতে হবে। দুই পার্টি তুমুল এই পর্যন্ত থাকে। এটা মজার ব্যাপার। আজকে থাকলাম, তারপর বাড়ি যাবেন না? ভালো করে কাজা যাই হোক, ফজরের নামাজ কাজা হবে। থাক, আবার হবে ইনশাআল্লাহ। তারপর একটা সীমা থাক। আল্লাহ ভালোবাসেন। আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ বাঁচালে আবার মা আপনার পুরুষেরা বেস্টিক্যালি বাধ্যটা হুক হবে। আপনারা কি ভাবেন কেউ কোনো মরণও বলে না। আমি আবুল খায়ের সাতক্ষীরায় বুঝে গেলাম হুরির কথা কোথায় এসেছে। অহুরুর ইনকাম সালিলুলের মতন দাদামদুল মাথানিয়া সরাকে হুরির কথা সরাকে এসেছে। তো মা শোনেন, যদি কেউ বেসতে যায় 72টা হুর পাবে, আর তার স্ত্রী বেসতে গেলে 72টা হুরের লিডার হবে তার আপন স্ত্রী। একটু ধরে বলা যাবে না? তখন অলওয়েজ খালি মান মানাই তুমি কি হয়ে গেছ,
ওরে বর ভুবন মৈনী কুকিনী মায়াবী সরোজিনী ভেরি বিউটি তারপরে চয়েস অপরূপ সুন্দরী হয়ে গেছে তার মানে বাচ্চাটা ঘুরে যে চেয়ারা সেই চেয়ারা তার আপন স্ত্রী দোয়া হবে আর উনি আমাদের দেশে যেন ভাইস চেয়ারম্যান হয় উনি চেয়ারম্যান হয়ে যাবে।